দক্ষিণ এশিয়া তথা বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে বিগত বছরগুলো থেকেই আলোচনায় বাংলাদেশ। সম্প্রতি সরকারি চাকরিতে কোটা বাতিলের আন্দোলন থেকে সরকার পতন এবং অন্তর্বর্তী সরকার গঠন, এমন প্রেক্ষাপটে শঙ্কা তৈরি হয়েছিল অর্থনৈতিক অঞ্চলের উন্নয়ন নিয়ে। তবে সেই শঙ্কা দূর করতে কাজ শুরু হয়েছে নতুন উদ্যমে। দেশের চাকরির বাজারে সবচেয়ে বড় অংশীদার বেসরকারি খাত। সেই অংশীদারিত্ব বাড়াতেই গড়ে তোলা হয়েছে 100টি বিশেষ অর্থনৈতিক অঞ্চল, যার মধ্যে সবচেয়ে বড় অঞ্চল মিরসরাইয়ের জাতীয় অর্থনৈতিক অঞ্চল, যেখানে কর্মসংস্থান হবে 15 লাখ মানুষের। বুধবার সকালে রাজধানীর একটি তারকা হোটেলে বেজার আয়োজনে এই অঞ্চলের পরিবেশগত ও সামাজিক প্রভাব নিয়ে কর্মশালা হয়, যেখানে উঠে আসে নানা শঙ্কা ও সম্ভাবনার কথা। আলোচনায় আলোচকরা বলেন, শিল্পের পাশাপাশি পরিবেশের ভারসাম্য না রাখলে পড়তে হবে সংকটে। কর্মসংস্থানের পাশাপাশি গড়ে তুলতে হবে নাগরিক সুবিধার সকল দিক এবং সেই সাথে বাসস্থানের ব্যবস্থা। অর্থনৈতিক অঞ্চলে 20% বনায়নেরও প্রস্তাব দেন তারা। যে আগামী 5 to 10 ইয়ার্স এর ডেভেলপমেন্টে এনভায়রনমেন্টাল এন্ড সোশ্যালে যদি এই প্যারামিটারগুলো আমার এরকম তারতম্য হয়, তাহলে আমাকে এই স্টেপ নিতে হবে এবং সেটা বোঝার একটা কম্প্রিহেন্সিভ ফ্রেমওয়ার্ক তৈরি করতে হবে। সো এইগুলোকেই আমি বলছি আসলে এনভায়রনমেন্টাল অ্যান্ড সোশ্যাল ট্রিগার। আমরা মিরপুর 11তে করেছি, 533টা ফ্ল্যাট করেছি, যেগুলো ডেইলি ভাড়া বেসিসে আমরা দিয়ে থাকি যারা নগরীতে কাজ করে বা স্বল্প আয়ের। এই দুটো মডেল আরো চিন্তা করা যেতে পারে। তবে পরিবেশগত নানা ঝুঁকি মোকাবেলার পাশাপাশি বিনিয়োগকারীরা তাদের বিনিয়োগের নিরাপত্তা নিশ্চিতের দাবি তুলে ধরেন কর্মশালায়। ইতিপূর্বে আমরা প্ল্যানগুলো করে আমরা হয়তো ওই সংশ্লিষ্ট ডিপার্টমেন্টে প্ল্যানটা দিতাম, ফলে ওই প্ল্যানটা দেখে তারা হয়তো ওইভাবে বুঝতে পারতো না। আমরা এই জন্য চিন্তা করছি যে আমরা চিঠি দিয়ে কোন কোন সংস্থার কি কাজ একদম চিঠি দিয়ে আমরা জানাই দিব যে আপনার এই রোশন হাইসকে একটা রাস্তা করার জন্য বলা হয়েছে, মানে যার যার কাজ আমরা ওইভাবে বলে দেবো। লাল শ্রেণী, কমলা শ্রেণী, হলুদ শ্রেণী এবং সবুজ শ্রেণীর কারখানাগুলো কি কি আছে সেটা অনুযায়ী স্যার আমাদের পরিবেশ সংরক্ষণ বিধিমালার যে সেট স্ট্যান্ডার্ডগুলো আছে সেগুলো স্যার প্রতিপালন করতে হবে। আলোচনার শেষ পর্বে বেজার নির্বাহী পরিচালক বলেন, সরকার বিনিয়োগকারীদের কাছে যা অঙ্গীকার করবে তাই সরবরাহ করা হবে। একই সঙ্গে সকল অঞ্চলকেই পুনরায় মূল্যায়ন করা হচ্ছে। এ সময় এসডিজির প্রিন্সিপাল সেক্রেটারি বলেন, অর্থনীতির উন্নয়নে বর্তমান অন্তর্বর্তী সরকার বেশি মনোযোগী। ইনিশিয়েটিভ আর আন্ডারটেকিং, স্পেশালি ইকোনমিক ইম্প্যাক্ট গুলা সিগনিফিক্যান্ট, এতগুলো মানুষের কর্মসংস্থানের অপরচুনিটি, গ্রোথের অপরচুনিটি। কিন্তু আমরা বুঝি যে এরকম প্রজেক্ট আন্ডারটেক করার জন্য এখন সামাজিক আর পরিবেশের উপরে যে ইম্প্যাক্টগুলো পড়বে, এটা আমাদের জন্য একটা চয়েস না, এটা একদম ইন্টিগ্রাল হতে হবে এই পুরো ইনিশিয়েটিভের ডেভেলপমেন্টের জন্য। আরেক পাশে আছে আমাদের প্রাইভেট সেক্টর বা ইনভেস্টররা, আরেক পাশে আছে আমাদের মেম্বার্স অফ দ্য পাবলিক বা জনগণ। তো আমাদেরকে কোনোভাবে এনশিওর করতে হবে যাতে এই প্রত্যেকটা গ্রুপেরই যেই মেইন পারপাস এবং তাদের যেই চাওয়াটা আমাদের কাছ থেকে, সেই চাওয়াগুলোকে আমরা একটা ইকুইটেবল সলিউশনে নিয়ে যেতে পারি। অগ্রাধিকার ভিত্তিতে নির্দিষ্ট কিছু অর্থনৈতিক অঞ্চলগুলোতে মনোযোগ দিচ্ছে সরকার। নতুনভাবে এই অঞ্চলগুলোর উন্নয়নে 3 ধাপে কার্যক্রম শেষ করার পরিকল্পনার কথাও জানান বক্তারা। দেবরাজ দেব, এখন, ঢাকা।